হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনে। আজকে আমি ট্রাভেল করব হাওড়া স্টেশন থেকে মেট্রো করে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। তার মানে আমি এখন গ্রিন লাইন মেট্রো ধরে এসপ্ল্যানেড পর্যন্ত যাব, তারপরে এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন মেট্রো চেঞ্জ করে ব্লু লাইন ধরব। সেই ব্লু লাইন ধরে আমরা যাব নিউ গড়িয়া মানে কবি সুভাষ পর্যন্ত। তারপরে কবি সুভাষ থেকে আবার আমরা ব্লু লাইন চেঞ্জ করে ধরব অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইন ধরে কবি সুভাষ নিউ গড়িয়া থেকে আমরা যাব হচ্ছে রুবি পর্যন্ত। তাহলে সঙ্গে থাকুন, জার্নিটা কেমন হয় দেখা যাক। আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে এরকম গ্রিন লাইন থেকে ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইন কী করে চেঞ্জ করবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এই হাওড়া স্টেশন থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কত টাকা ভাড়া নিল সব দেখতে পারবেন এই ভিডিওতে। তাহলে যাওয়া যাক। প্রথমে দেখিয়ে দিই আপনাদের হাওড়া মেট্রো স্টেশনটা কোথায় সিচুয়েটেড। এই যে দেখুন, আমার ডান দিকে হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স, বাঁ দিকে হচ্ছে নিউ কমপ্লেক্স। মাঝামাঝি যে রাস্তাটা আছে ওটা দিয়ে সোজা চলে যাবে। এখানে দেখুন একটা ওই পুরনো ইঞ্জিনের একটা স্ট্যাচু মতন আছে। ওই মাঝখানের যে জায়গাটা আছে ওটা দিয়ে সোজা গেলেই আপনারা মেট্রো স্টেশন দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স। এটা হচ্ছে মেট্রো স্টেশনের এন্ট্রেন্স। আর দূরের সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ কমপ্লেক্স। তো ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝামাঝি এই মেট্রো স্টেশনটা করেছে। মানে যারা হাওড়া থেকে ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের কলকাতার যে কোনো জায়গায় পৌঁছতে আর কোনো অসুবিধে থাকবে না। আমরা হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেলাম। এখানে বলে রাখি, এই হাওড়ার মেট্রো স্টেশন কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন, যেটা 34 মিটার মানে 112 ফিট মাটির নিচে। আপনারা বুঝতেই পাচ্ছেন গঙ্গার যে তলার লেভেলটা, এই মেট্রো স্টেশনটা সেই গঙ্গার তলার লেভেলেও অবধি করতে হয়েছে। সেই কারণের গঙ্গার তলা দিয়ে আমরা যেতে পারছি। আমরা এখানে হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি পর্যন্ত টিকিট কেটে নিলাম। টিকিট নিল 50 টাকা। এই গ্রিন লাইন মেট্রোর মাস্টার প্ল্যান কিন্তু হয়েছিল 1971 সালে। আজকে এতদিন পরে তার ফল আমরা পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি 3টে ফ্লোর নামতে হলো প্ল্যাটফর্ম লেভেল অবধি পৌঁছবার জন্য। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, নামতে না নামতেই দেখলাম ট্রেন এসে গেছে। দেখুন, আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এই নীল যে আলোটা দিয়েছে সেটা ইন্ডিকেট করছে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এখানে গ্রিন লাইনে কোন কোন স্টেশনগুলো পড়বে আপনাদের বলে দিই। প্রথমে হচ্ছে হাওড়া স্টেশন,
তারপরে হচ্ছে মহাকরণ, তারপরে হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে আমরা ব্লু লাইন ধরব। বন্ধুরা, শোনা যাচ্ছে একটা খুব ভালো খবর, যে আর কদিনের মধ্যেই গ্রিন লাইনের পুরো সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি চালু হয়ে যাবে। তখন অবশ্যই নতুন নতুন ভিডিও আনবো। দেখুন, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এবার দেখুন, এসপ্ল্যানেড থেকে আমরা গ্রিন লাইন থেকে চেঞ্জ করে কি করে ব্লু লাইন ধরব। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ইন্ডিকেটর দেয়া আছে, সেগুলোকে আপনাকে একটু ফলো করতে হবে। দেখুন, দেয়ালে লেখা আছে এন্ট্রি ফর ব্লু লাইন। অ্যারো দেখে আপনাকে যেতে হবে। তাছাড়া মাটিতে দেখুন এরকম নীল রঙের পায়ের ছাপ আছে। সেই পায়ের ছাপ ফলো করলে আপনারা অটোমেটিক ব্লু লাইনের প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন। দেখুন, আমরা এখন পৌঁছে গেলাম ব্লু লাইনের প্ল্যাটফর্মে। এবার এখান থেকে আমরা কবি সুভাষ মানে নিউ গড়িয়াগামী ট্রেন ধরব। আপনাদের একটা কথা বলে দিই, আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে পুরো হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত টিকিট করে নিয়েছি। ওই জন্য বারবার আমাদের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। 50 টাকার টিকিটের ভাড়া। দেখুন, এসে গেছে নিউ গড়িয়াগামী ট্রেন। ট্রেনে যথেষ্ট ভিড় আছে, আর এখানে আন্ডারগ্রাউন্ড বলে দেখাবারও কিছু নেই। তাই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টালিগঞ্জ মানে মহানায়ক উত্তমের পরে, যেখানে ট্রেনটা মাটির ওপরে উঠে এলিভেটেড পোর্শনে উঠবে। বন্ধুরা, আমরা এখন মহানায়ক উত্তম কুমার স্টেশন ক্রস করছি, টালিগঞ্জ। তাহলে আপনাদের বলে দিই, এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ মানে নিউ গড়িয়া পর্যন্ত যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর নাম। প্রথম হচ্ছে এসপ্ল্যানেড, তারপরে হচ্ছে পার্ক স্ট্রিট, তারপরে হচ্ছে ময়দান, তারপর রবীন্দ্র সদন, তারপরে নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর। এই রবীন্দ্র সরোবর পর্যন্ত কিন্তু মাটির নিচ দিয়ে ট্রেন যাবে, মানে আন্ডারগ্রাউন্ড। তারপরে ট্রেনটা এলিভেটেড সেকশানে চলে আসবে, মানে মাটির ওপর দিয়ে যাবে। তারপরে স্টেশনগুলো হচ্ছে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ, নেতাজি কুদঘাটের জন্য, মাস্টারদা সূর্য সেন বাঁশড্রোনির জন্য, গীতাঞ্জলি নাকতলা এরিয়ার জন্য, কবি নজরুল, তারপর হচ্ছে শহীদ ক্ষুদিরাম, তারপরে হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া।
এখানে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ থেকে কবি সুভাষ নিউ গড়িয়া পর্যন্ত কিন্তু ট্রেনটা এলিভেটেড, মানে মাটির ওপর দিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন কবি সুভাষ। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ব্লু লাইন স্টেশনে, লাস্ট স্টেশন মানে কবি সুভাষে আসতে চলেছি। তারপরে ব্লু লাইন ছেড়ে আমরা ধরবো অরেঞ্জ লাইন। বন্ধুরা এই সিনটা দেখুন, সামনে দিয়ে যাচ্ছে লোকাল ট্রেন, আমরা এখন যাচ্ছি ব্লু লাইনে করে। এই নিউ গড়িয়া কিন্তু ভবিষ্যতে খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন হতে চলেছে, কারণ এখান থেকে আপনারা লোকাল ট্রেন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন 3 রকমের ট্রেনই ধরতে পারবেন। তাহলে আসুন আপনাদের দেখাই এবারে ব্লু লাইন ছেড়ে করে অরেঞ্জ লাইনটা ধরতে হয়। এই সামনের ডান দিক দিয়ে আপনারা যদি বেরোন তাহলে কিন্তু আপনারা এক্সিট করে যাবেন স্টেশন থেকে। ওই জন্য সামনের ডান দিক না নিয়ে আমরা আরেকটু এগিয়ে গিয়ে তারপরে ডান দিকে ঢুকবো টুয়ার্ডস অরেঞ্জ লাইনের স্টেশন। দেখুন এখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এবারে সিঁড়ি দিয়ে নেবে বাঁ দিকে গেলেই কিন্তু আমরা অরেঞ্জ লাইনের স্টেশনে ঢুকে যাব। সামনে গেটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে অরেঞ্জ লাইন। ব্যাস দেখুন আমরা অরেঞ্জ লাইনে ঢুকে গেছি। এই জায়গাটা দেখুন অসাধারণ করেছে। পৃথিবীর যে কোনো উন্নত দেশের মেট্রোর সাথে কিন্তু আমাদের কলকাতা এখন কম্পেয়ার করতে পারবেন, এতই সুন্দর করেছে। দেখুন আমরা চলে এলাম অরেঞ্জ লাইন ধরবো বলে।
এখন একটু এই অরেঞ্জ লাইনের ট্রেনের ফ্রিকোয়েন্সি একটু কম আছে, মানে আপনাদের অন্তত 15-20 মিনিট দাঁড়াতে হতে পারে, কিন্তু ভবিষ্যতে পুরো লাইনটা চালু হয়ে গেলে ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এখন শুধু কবি সুভাষ থেকে রুবি পর্যন্তই চালু আছে, কিন্তু শোনা যাচ্ছে নাকি খুব তাড়াতাড়ি ওটা বেলেঘাটা অবধি চালু হয়ে গিয়ে সেক্টর 5 অবধি নাকি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেছে। বন্ধুরা, আমরা নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইনের ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন যাব রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। আপনাদের বলে রাখি মাঝে কোন কোন স্টেশনগুলো আসবে। প্রথমে হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া, তারপরে হচ্ছে সত্যজিৎ রায় অজয়নগরের জন্য, তারপরে জ্যোতিরিন্দ্র নন্দী, তারপরে হচ্ছে কবি সুকান্ত, তারপরে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মানে হচ্ছে রুবি। এখন আপাতত এই কটা স্টেশনই অপারেশনাল, কিন্তু তাড়াতাড়ি শোনা যাচ্ছে নাকি এটা সেক্টর 5 অবধি চালু হয়ে যাবে। দেখুন, দেখা যাচ্ছে রুবি হসপিটাল, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের জার্নির শেষ স্টেশন হেমন্ত মুখোপাধ্যায়। মানে রুবিতে আমরা এসে পৌঁছে গেছি। বন্ধুরা, এই হাওড়া স্টেশন থেকে হুগলি পর্যন্ত আমার ভাড়া লেগেছে 50 টাকা, সময় লেগেছে মোটামুটি ঘন্টাখানেক। আপনারা যদি চান এই রুটটা আপনারা কিন্তু অনায়াসে নিতে পারেন, কারণ হাওড়া স্টেশন থেকে যদি আপনাদের রুবি আসতে হয় বাসে অনেকটা হেক্টিক জার্নি, ট্যাক্সিতে প্রচুর ভাড়া নিয়ে নেবে। ওই জন্য মেট্রো করে কিন্তু স্পেশালি গরমকালে এসিতে আপনারা খুব আরামেই চলে আসতে পারবেন। 3টে লাইন মানে গ্রিন লাইন, ব্লু লাইন আর অরেঞ্জ লাইন, 3টে লাইন ইউজ করে আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গুড বাই।